হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো রান্না করতে আসছি কিচেন রুমে। এখানে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি, দেখতে থাকুন। আজ রান্না করব আমি গরুর মাংস। গরুর মাংসটা আমি বাজার থেকে কিনে আনা হয়েছে, এটা আমি ধুয়ে পরিষ্কার করে নিই। আমার সঙ্গে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আমি মাংসগুলো কেটে নিচ্ছি এরকম করে। আজকে মাংসগুলো অনেক সুন্দর মাংস দিয়েছে, এগুলো আমি কেটে নিচ্ছি, দেখতে থাকুন। যেগুলো একটু বড় সাইজের সেগুলো একটু কেটে নিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, মাংসটা আমি পানি ঝরাতে দিয়েছি। এখন ভালো করে আমি রান্নার জন্য মাখিয়ে নিব। কীভাবে মাখাই দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, রান্নার মাংস আমি মাখিয়ে নিই। রান্নার সময় দিয়ে নিব, দিয়ে এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিব হাতে। অবশ্য হ্যান্ড গ্লোভস পরে মাখালে ভালো হয়, কিন্তু হ্যান্ড গ্লোভস পরে মাখালে দেখা যায় যে সহজভাবে মাখানো যায় না। হাতে মাখানোটা একটু মরিচ ধরলে জলটা একটু লাগবে, তবে হাতটা হ্যান্ড ওয়াশটা ভালো করে ধুয়ে নিতে হবে। এভাবে মাখিয়ে নিলে মাংসটা অনেক সুস্বাদু হয়, খেতেও ভালো লাগে। আমার মাখানোটা শেষ, আমি এটা 5 মিনিট রেস্টে রেখে দেব। হ্যালো ভিউয়ার্স, চুলায় আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি। এখন আমি চুলাটা অন করে দেব। কড়াইটা গরম হতে থাক। হ্যালো
নেড়ে দেব। দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। হ্যালো ভিউয়ার্স, মাংসটা আমি এখানে ঢেলে দিচ্ছি পেঁয়াজের উপরে। যে মশলাটা আছে সেটা একটু পানি দিয়ে ঝরতে দেবো। হ্যালো ভিউয়ার্স, দেখি আমার মাংসের কি অবস্থা। এই তো হয়ে গেছে কষানো প্রায়। ভালোভাবে নাড়াচাড়া করে নিই। মাংসটা আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। সেই আলুগুলো মাংসের মধ্যে দিয়ে দিলাম। বরাবরই আমি মাংসের মধ্যে আলু দিই, কারণ বাচ্চারা আলু খেতে পছন্দ করে। এখন একটু নাড়াচাড়া করে হ্যালো ভিউয়ার্স, আমার কষানো ভালো হয়ে গেছে। মাংসের কি অবস্থা। এই তো আমার মাংসটা হয়ে যাচ্ছে প্রায়। আমার মাংসটা হয়ে যাচ্ছে, একটু পর আমি চুলাটা অফ করে দিব।
হ্যালো ভিউয়ার্স, দেখি লবণটার কী অবস্থা। একদম আর একটু লাগবে।